আইপিএল এর দিন শেষ, পিএসএল এর বাংলাদেশ। পিএসএল এ একসাথে বাংলাদেশের 30 জন ক্রিকেটারের নাম লেখা হয়েছে। সো এটা বিগ নিউজ, যা বাংলাদেশের এটা একটা রেকর্ড। এতদিন কোনো ফ্র্যাঞ্চাইজিতে বাংলাদেশের এত প্লেয়ার একসাথে উঠতে পারে নাই। এই যে এই আইপিএলের ড্রাফটে বাংলাদেশের 13 জন ক্রিকেটারকে তোলা হয়েছিল, অথচ একজন প্লেয়ারকেও তারা দলে নেয় নাই। যদি মুস্তাফিজুর রহমানকে নিত তাও আমরা একটু সান্ত্বনা পেতাম যে না, তারা আমাদের সাথে কোনো কিছুই করে নাই, তারা আমাদের সাথে বন্ধুত্বই বজায় রেখেছে, সেজন্য মুস্তাফিজুরকে নিয়েছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা বাংলাদেশের কাউকেই নেয় নাই। যেই মুস্তাফিজুর রহমান আইপিএলের তারকা হয়ে গেছে, সেই মুস্তাফিজকেই নেয় নাই, আর বাকিরা তো দূরের কথা। এখানে যে একটা পলিটিক্স হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি, কারণ যেহেতু দুই দেশের সম্পর্ক ভালো নেই কূটনৈতিক কিছু কারণে, সো সেই জন্যই কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের সাথে ইনজাস্টিস করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো এবং আইপিএলের যে কর্ণধাররা আছেন তারা। কিন্তু পিএসএলে কিন্তু বাংলাদেশের 30 জন প্লেয়ারের নাম লেখা হয়ে গেছে। সো আশা করি ইনশাল্লাহ এখানে বাংলাদেশি প্লেয়ারদের ডিমান্ড বেড়েই যাবে দিনকে দিন। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজিতেই ডাক পাবে আস্তে আস্তে, কারণ বাংলাদেশের সবাই এখন টি-20তে ভালো খেলছে এবং পাকিস্তানের সাথে যেহেতু বাংলাদেশের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সো বাংলাদেশিদেরকে সেখানে কল করবে, এটাই নিশ্চিত থাকেন। কম হলো 10 থেকে 15 জন সেখানে চান্স পাবে। সো এখন থেকে আইপিএল বয়কট, পিএসএল ওয়েলকাম। আমরা বাংলাদেশি যারা আছি সবাই পিএসএলকে সাপোর্ট করব এবং পিএসএলেই দেখার চেষ্টা করব। এখন থেকে বাংলাদেশিদের জন্য বাহিরের লিগের মধ্যে পিএসএলেই জনপ্রিয়তা হবে এবং পিএসএলের জন্যই সবাই আকৃষ্ট হয়ে থাকবে ওই ম্যাচগুলো দেখার জন্য। সেটা একটাই কারণ সেখানে বাংলাদেশি অনেক প্লেয়াররা খেলবে। ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ থেকে আইপিএলের যে ফেমাস ছিল বা আইপিএলের প্রতি যে টান ভালোবাসা ছিল সেটা কমে যাবে। এইটাই স্বাভাবিক, এইটাই বাস্তব, তাই না? যে এই পাকিস্তানের পিএসএল যে বাংলাদেশি 30 জন ক্রিকেটার নাম লিখিয়েছেন, সেখান থেকে কয়জন দল পেতে পারেন প্লিজ কমেন্টস করে জানাবেন, এবং পিএসএলের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।